হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা জিজ্ঞাসা করে তোর এই অবস্থা হলো কি করে ম্যান্ডি। তখন ম্যান্ডি বলে যে আমি মুম্বাই চলে গিয়েছিলাম গা ঢাকা দিতে, কিন্তু ফেরার সময় আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, তাতে আমার দৃষ্টিশক্তি চলে যায়, গয়নাগাটি আমার সব চুরি হয়ে যায়। তারপরে অর্ণা প্রিয়ার জোরাজুরিতে ম্যান্ডিকে গুহবাড়িতে আনা হয়। তারপরে ম্যান্ডি মনে মনে খুশি হয় যে কথা তুই আমার সেই ফাঁদে পা দিলি তো। এদিকে চিত্রা মনে মনে বলে কথা সেবা করবে ম্যান্ডির, জিনিয়াস ম্যান্ডি। এদিকে এভি কথাকে বলে ম্যান্ডিকে কিন্তু একদম ট্রাস্ট করা যায় না। এদিকে কথা মনে মনে বলে মা আনন্দী, তুমি আমায় বুঝিয়ে দাও মান্ডবী কি সত্যি নাটক করছে। আর তাছাড়া মান্ডবীকে চোখে চোখে রাখতে হবে, এখানেই ওকে রাখতে হবে, বাইরে গেলে ওকে আমি ধরতে পারবো না। এদিকে এভি ঘরে এসে বলে ননসেন্স, বাড়ির প্রত্যেকটা লোক ননসেন্স। আরে চোখ হারিয়ে ফেলেছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তো আই হসপিটালে দেখানো উচিত, গুহবাড়িতে কেন। এদিকে কথা ঝাড়ু নিয়ে আসে আর এভির নজর কাটাতে চায়, বলে মান্ডবী এসছে, আপনার নজর লেগে গেছে। তখন এভি বলে ও তো চোখেই দেখতে পায় না, নজর লাগবে কি করে। এদিকে কথা নড়াচড়া করতে করতে তার পায়ে লেগে যায়, তখন এভি তার পায়ে মলম লাগিয়ে দেয়, আর মান্ডবী সেটা দরজার আড়াল থেকে দেখে আর বলে এত প্রেম, আমি সব শেষ করে দেব, কথা এভির সম্পর্কটা আমি শেষ করে দিব। এদিকে এভিকে ফোন করে তার এক বন্ধু যে বিদেশে পড়াশোনা করতো, সে মাই মমস ক্যাফেতে আসতে চায় আর তাদের পুরো ফ্রেন্ড সার্কেলকে ডাকতে চায়, রিউনিয়ন করাতে চায়। এদিকে এভি খুব খুশি হয় তার বন্ধুদের সঙ্গে রিউনিয়ন হবে। তখন কথাকেও সে যেতে বলে, কিন্তু কথা বলে কি পরিচয় দেবেন ওখানে গিয়ে। তখন এভি মনে মনে ভাবে যে আমি তো এই বিয়েটা মেনে নিতেই পারিনি, বললে কথা কষ্ট পাবে। তখন সে কথাকে বলে তুই আমার বন্ধু হয়েই যাবি। আর এদিকে সবাই যখন প্ল্যান করতে থাকে কি পরে যাবে, তখন মান্ডবী আসে আর এসে এভির কাছাকাছি আসার চেষ্টা করে। তখন কথা তাকে আটকে দেয় আর বলে জুনিকে যে ওকে ঘরে নিয়ে যা, আর ম্যান্ডিকে বলে তুই বেশি হাঁটাচলা করিস না। এদিকে কথাকে রেডি হতে দেখে এভি বলে তুই সেই গোবরদেবীর মতোই যাবি। তখন কথা বলে আপনার বন্ধুদের মতো আমি ছোটোখাটো পোশাক পরতে পারবো না, গেলে নিয়ে চলুন, নয়তো যাবো না। তখন এভি বলে তোর জন্য এই শাড়িটা নিয়ে এসেছি, তুই পরে আয়, বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। এদিকে আগামী পর্বে দেখবেন এভি বলে এত সুন্দর শাড়ি ড্রেপিং স্টাইল থাকতে তুই এরকম পরলি। তারপর সে কথাকে নিজের হাতে গয়না পরিয়ে দেয়, সাজিয়ে দেয়, আর বলে বন্ধুত্বটা যে কোনো সম্পর্কের শুরু, আর বন্ধুত্বের জন্য আমি সব কিছু করতে পারি, আমি প্রাণও দিতে পারি। তখন কথা বলে আপনি বন্ধুত্বকে এতটা গুরুত্ব দেন, মর্যাদা দেন পাচক মশাই।